অভাবী মানুষদের, ক্ষুধার্ত মানুষদের যন্ত্রণা যাতে আমরা ফিল করি, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কিন্তু রোজাটা আমাদেরকে দিছে। এই পবিত্র মাহে রমজানে যখন এই নিষ্পাপ ফুলগুলোর সাথে দেখা হয় এবং আমাদের যারা আছেন সবাই অনেকেই বয়স্ক আছেন, আপনারা দেখেছেন, সব অসহায় মানুষগুলোকে নিয়ে হয় কি এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে যখন একসাথে ইফতার করি ভীষণ ভালো লাগে, মনে হয় যে অন্য একটা পৃথিবী, খুব শান্তি ফিল করি। আর আমি বরাবরই আসি প্রত্যেক বছরে এই মানুষদের সাথে আসলে আনন্দ, শান্তি, প্রশান্তি সবকিছু ভাগাভাগি করে নিতে। এই নিয়ে আমার অলমোস্ট ৩-৪ বছর ধরে আমার এই ধারাবাহিকতা বজায় রাখি। কারণ আমার এটা হয় কি আমরা তো অনেক সময় অনেক ধরনের কাজ করি, প্রফেশনাল হোক, আমাদের পারিবারিক হোক, কিন্তু এই সময়টা আমার মনে হয় যে পুরোপুরি নিজের একটা আত্মার শান্তি। খুব ভালো লাগছে। আর দেখতেই তো পাচ্ছেন আপনারা যে মানে রোজার মধ্যে না একটা আলাদা মনে হয় যে একটা আল্লাহর রহমত তো থাকেই। সো সবকিছু মিলে খুব ভালো লাগছে। ব্যস্ততা আজকে তো সারাক্ষণই ওদের সাথে। আর আমি বরাবরই বলি যে আমাদের বিদ্যানন্দ আসলে এই ধরনের সামাজিক সেবামূলক একটি প্রতিষ্ঠান, আমরা সবাই জানি ওনারা যেভাবে এ ধরনের উদ্যোগের সাথে থাকেন খুব সাধুবাদ জানাই। আর আমার যেহেতু আমি সময় সুযোগ পেলেই যখনই একটু মনে হয় কাজের ফাঁকে হোক বা যে কোনো একটু ফ্রি টাইমে হোক বা যাই হোক, হাজার ব্যস্ততা থাকলেও মনে হয় যে আমার এই মানুষদের সাথে আমি কখনোই তাদেরকে দুস্থ বলি না, আমি বলি যে ওনারা আমাদেরই আশেপাশের সব ভাই বোন, সব বাবা মারা যারা যারা আছেন হয়তো তারা সুবিধা বঞ্চিত, কিন্তু তাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। সো আজকেও ব্যতিক্রম না, আজকে সারাটাক্ষণই আসলে ওনাদের সাথেই কাটছে। পুরো ছোটবেলায় ফিরে যাই আবার, কারণ এখানে তো শিশু বয়স্ক সবাই আছেন, সবাই মিলেমিশে একাকার। যখন শিশুদের সাথে স্পেশালি যখন কথা বলছি এত ভালো লাগছে, ওরা কিন্তু পড়াশোনার পাশাপাশি তাদের যে ধর্মীয় আচার, যে শিষ্টাচার সবকিছু তো প্র্যাকটিসে আছেই, আবার কিন্তু তারা বিনোদনের সাথেও আছে। তারা বলছিল আপু আপনার এই সিনেমাটা দেখেছি, লাস্ট জঙ্গলি সিনেমাটা দেখেছি, অনেক ভালো লেগেছে। সো সবকিছু মিলে তাদের যে একটা সুস্থ সুন্দর পরিবেশে আসলে বড় করা হচ্ছে, এটা ভীষণ ভালো লেগেছে। রমজানের যে স্পিরিট, এই স্পিরিটটা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের আয়োজন করে থাকি। আমরা এবছর বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে ৩ লক্ষ ছিন্নমূল রোজাদারকে আমরা ইফতার করানোর উদ্যোগ নিয়েছি এবং প্রতিদিনই প্রায় 10,000 প্লাস ইফতার আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিতরণ করে থাকি, ডোর টু ডোর বিতরণ করে থাকি, বিভিন্ন বস্তিতে বিতরণ করে থাকি, বিভিন্ন বাসে, বিভিন্ন স্টেশনে আমরা বিতরণ করে থাকি। এটার পাশাপাশি আমরা সমাজের যারা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে, যারা সেলিব্রিটি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সামাজিক ভাবে যারা প্রসিদ্ধ মানুষ আছেন, সেই সব সাদা মনের যারা মানুষ আছে তাদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এঙ্গেজ করে থাকি রমজান মাসে। কারণ এই রমজানুল করিম শুধুমাত্র সেহরি খাওয়ার জন্য আর ইফতারের সময় ভাঙার জন্য আসেনি, এটা এসেছেই কিন্তু আমরা যাতে ফিল করি অভাবী মানুষদের, ক্ষুধার্ত মানুষদের যন্ত্রণা যাতে আমরা ফিল করি, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কিন্তু রোজাটা আমাদেরকে দিছে। তো আমরা এই কারণে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এঙ্গেজ করি, ধনী দরিদ্র সবাইকে এক টেবিলে নিয়ে আসি, এক মেনুতে আমরা আহার করার মাধ্যমে আমরা সেই সামাজিক বৈষম্যটা নিরোধ করার আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই।